কোনো রাস্তায় হঠাৎ একটি সাপ দেখলে বেশিরভাগ মানুষ ভয় পেয়ে দূরে সরে যান। সেখানে যদি একসঙ্গে হাজার হাজার সাপ চোখের সামনে নড়াচড়া করতে থাকে তাহলে দৃশ্যটা কতটা ভয়ঙ্কর হতে পারে তা সহজেই অনুমান করা যায়। অথচ পৃথিবীতে এমন একটা জায়গা রয়েছে যেখানে প্রতি বছর হাজারো মানুষ ভিড় করেন শুধুমাত্র সাপের হানিমুন দেখার জন্য। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। বর্তমান বিশ্বজুড়ে সাপের হানিমুন স্পট হিসেবে পরিচিত কানাডার ম্যানিটোবা প্রদেশের নার্সিস শহর। প্রতি বসন্তে এখানে জড়ো হয় ৭৫,০০০-এর বেশি লাল ডোরাকাটা ইস্টার্ন গার্টার সাপ। কোনো কোনো সময়ে সেই সংখ্যা ১.৫ লাখ ছাড়িয়ে যায় বলেও জানিয়েছেন গবেষকরা। দীর্ঘ শীত শেষে মার্চ থেকে জুনের মধ্যে শুরু হয় এই বিরল প্রাকৃতিক আয়োজন। শীতকালে সাপগুলো ভূগর্ভস্থ চুনা পাথরের গুহায় আশ্রয় নেয়। তাপমাত্রা বাড়তে শুরু করলে প্রথমে বেরিয়ে আসে পুরুষ সাপগুলো। এরপর স্ত্রী সাপের খোঁজে তারা ছড়িয়ে পড়ে চারদিকে। স্ত্রী সাপ বের হওয়ার পর দেখা যায় বিস্ময়কর এক দৃশ্য। শত শত পুরুষ সাপ একটি স্ত্রী সাপকে ঘিরে ধরে মিলনের চেষ্টা চালায়। বিজ্ঞানীদের ভাষায় এই আচরণকে বলা হয় ম্যাটিং বল। দূর থেকে দেখলে মনে হয় মাটির উপর যেন বিশাল কোনো সাপের গোলক নড়াচড়া করছে। প্রতি বছর এই অদ্ভুত দৃশ্য পর্যবেক্ষণে নার্সিসে যান বিশ্বের বিভিন্ন দেশের জীববিজ্ঞানী ও গবেষকরা। একই সঙ্গে প্রকৃতিপ্রেমী পর্যটকদের কাছেও জায়গাটি হয়ে উঠেছে অন্যতম আকর্ষণ। কাছ থেকে হাজার হাজার সাপের এমন আচরণ দেখার সুযোগ পৃথিবীতে খুব কম স্থানেই রয়েছে। তবে এই সাপযাত্রা নিয়ে উদ্বেগও কম নয়। নার্সিস এলাকার পাশ দিয়ে চলে যাওয়া মহাসড়কে যানবাহনের চাপায় অতীতে বিপুল সংখ্যক সাপ মারা যেত। পরে পরিবেশবিদেরা সাপগুলোর নিরাপদ চলাচলের জন্য সড়কের নিচে বিশেষ টানেল ও সুরক্ষা বেড়া নির্মাণ করেন। এতে দুর্ঘটনার হার অনেকটাই কমেছে। বিশেষজ্ঞদের মতে নার্সিসের এই সাপ সমাবেশ শুধু একটি বিরল প্রাকৃতিক ঘটনা নয়, বরং পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য গুরুত্বপূর্ণ। একই সঙ্গে এটি সাপের আচরণ, প্রজনন, বাস্তুতন্ত্র নিয়ে গবেষণায় বিজ্ঞানীদের নতুন নতুন তথ্য দিচ্ছে। শেখ ফরিদ, এটিএন নিউজ।